শ্যুট এখন শুরু হতে চলেছে, এখন সবাই রেডি আর আমি পিছনে নার্ভাস হয়ে সব থেকে বেশি ভয় পাচ্ছি। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। সকাল সকাল উঠে যোগা করার জামা প্যান্টগুলো আমি আজকে বার করে নিয়েছি। লাস্ট 3-4 দিন ধরে যোগা করছি, তো ভাবলাম জামা প্যান্ট যখন আছে বার করে সেটাই ইউজ করা স্টার্ট করি। যাই হোক, উদাহরণ ফাদার চল আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। যোগা করার সময় আমার শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছিল ম্যাঙ্গো। আমি একটু যদি বসে ওম করি, ওভাবে কি বলছে মা, এটা তাড়াতাড়ি করে মুখে করে সে করে হাত দিয়ে আছে, ভাবে কি এটা কী হচ্ছে, কারণ আগে তো সেরকম একটা দেখেনি। তো আমি টাইম ল্যাপসে বসে এখন যোগা করা স্টার্ট করছি। তোমরা দেখবে যে কতবার আসে, নাচে, এই করে সেই করে, আবার নাও করতে পারে। ম্যাঙ্গোর মধ্যে একটা গুণ আছে, সেটা হচ্ছে হলো যখন ক্যামেরা অন থাকে তখনও খুব অন্যরকম থাকে, ক্যামেরা অফ হয়ে গেলে ঢুম করে এসে আমার গায়ে ঝাপাবে। আর আমার এক্সারসাইজ করা, সত্যি কথা বলতে কি বলতো, সবে অনেক বছর পরে আবার যোগা করা স্টার্ট করেছি। তো একবারে অনেক বেশি করি না, ইউজুয়ালি মেডিটেশন করছি আর একটুখানি স্ট্রেচিং করছি, ব্যাস, আর কিছু না। 7 থেকে 10 দিন এই রুটিনটা ফলো করবো, তারপর আস্তে আস্তে একটু করে বাড়াবো, সো দ্যাট বডিটাও অ্যাকাস্টমড হয়। আর আমার সাথে সাথে ম্যাঙ্গো শুরু করে দিয়েছে যোগা করা, একবার হাত কামড়া, একবার পা কামড়া, একবার মাথায় উঠে বসে এই করতে থাকে। ম্যাঙ্গো আরে কথা বল, সেট সিট দেখা, লোককে দেখা, তুই কত সুন্দর ডিসিপ্লিন। তো শুতে বলিনি তোকে, শুধু সিট বলেছি। এ কি, ও এখন ঘুমের ঘরে আছে, তখন তুই ঘুমের ঘরেই আছিস, তাহলে কেন গিয়ে আমাকে জ্বালাচ্ছিস? তুই তো একটু ঘুমিয়ে নিতে পারিস। হ্যাঁ, তুই কি যোগা করা শুরু করবি? করবি? আয় কাম, লেটস গো ফর আ ওয়াক, লেটস গো। ওয়াকের নামে মুখটা এরকম হয়ে যায় কেন? চল লেটস গো। বিশ্বাস করো, অমিত আর মা আমার পুরোপুরিভাবে মাথা খারাপ করে দিচ্ছে। এই নিয়ে 10 বার মা ফোন করেছে আর 100 বার অমিত বলছে আমি পারবো কি, কেন যে যাচ্ছি, কি ব্যাপার না ব্যাপার বলেই যাচ্ছে। তোরা এত কেন ভয় পাচ্ছিস? বলছে না আমি এরকম পছন্দ করি না। আবার মা ফোন করে বলছে কি বলতো, ব্লগে তো তুই করিস, আমার কোনো অসুবিধা হয় না। এখন যখন ভাবছি যে অনেক লোক থাকবে, আমার খুব ভয় লাগছে। সকাল থেকে এদেরকে ম্যানেজ করতে করতে, ওই পাশে ভাই মাকে ম্যানেজ করছে, এই পাশে আমি অমিতকে ম্যানেজ করছি, আর ফোনে সবাইকে ম্যানেজ করছি। এই করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি। কি হয়েছে কি তোর আর তোর শাশুড়ির কি হয়েছে? আমি তো সব দুনিয়ার না, আমি দুনিয়ার না। কোন দুনিয়ার তুই তাহলে? চেয়ার টেবিল বসে কম্পিউটারে কাজ করা ওই দুনিয়ার আমি। তো একদিন গেলে তুই তো মাই রান্না করবি, তুই শুধু টেস্ট করবি, ওটাতেই আমি ওই দুনিয়ার না। এত ভয় লাগছে? ভয় কি, আমি কি বলবো, এটা পুরোপুরি আনকমফোর্টেবল। আমি বলেছি আমি আর কোনোদিনও, তুই আমাকে আর বলবি না এটা আমার লাস্ট। ইটস অনলি ফর ইউ, ফার্স্ট এন্ড লাস্ট। আগে তো বললি পারবি, তারপর তোর কি হয়ে গেল? আমি কোথা বলছি পারবো? যখন ফার্স্ট দিন বললাম করবি তো, তাহলে হ্যাঁ করবো, তখন তো তুই আর মা কত গল্প করছিলি। না, অনলি ফর ইউ, অনলি ফর মি। আচ্ছা ঠিক আছে। ফার্স্ট এন্ড লাস্ট। আজকের দিনটা কত ভালো, দেখো গাছে একটা না দুটো না 3টে ফুল ফুটেছে। এই আই থিঙ্ক ফার্স্ট টাইম এই গাছে 3টে ফুল একসাথে ফুটেছে। লাস্ট একবার ফুটেছিল 2টো ফুল, বা 3টে তো কোনোদিনই না। হ্যাঁ ম্যাঙ্গো দেখ, 3টে ফুল ফুটেছে। হ্যাঁ ঠিক বলেছিস। দেখে নাও, মাসি এসে গেছে, এখন আমাদেরকে ভুলে গেছে। এখন আসিস না, যা মাসির কাছেই চলে যা। আসার পর থেকে মাসিকে একদম জ্বালিয়ে খাচ্ছে। মাসি হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ যাও, মাসির কাছে যাও। মাসি বাবা বলছে কি কতক্ষণ লাগে? 1 ঘন্টা। যে 1 ঘন্টা তো টিভিতে দেখো, শুট করতে 4-5 ঘন্টা লাগবে, বুঝেছো? ম্যাঙ্গো এসে গেছে তোর বন্ধু। এই দেখো মাসির কাছে গিয়ে বসে বসে ঘুমাচ্ছে না কি করছে, বল নিয়ে বসে আছে, খেলছে বল নিয়ে, ঘুমাচ্ছে। মাসিকে পেলে হেভি আনন্দ জীবনে। তো আমি রেডি হয়ে গেছি, মাও অলমোস্ট রেডি। এবার মা জাস্ট ওখানে যাওয়ার জন্য যেটুকু জিনিস নেওয়া সেগুলো নিয়ে নিয়েছে, ওখানে গিয়ে বাকিটা রেডি হবে মা। আর কোথাও যাওয়ার আগে নাকে কিছু না কিছু একটা উঠে যাবে বা মুখে কিছু একটা উঠবে, এটা কমন ব্যাপার। ওই যে মা চলে এসছে। মা ব্যাগগুলো কোথায়? এই যে মা সব ব্যাগ নিয়ে নিয়েছে,
এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি, ক্যাজুয়াল জামা প্যান্ট পরা আছে কারণ ওখানে গিয়ে পুরোপুরিভাবে চেঞ্জ করতে হবে, তারপর ওরাই মেকআপ করবে, হেয়ার করবে, সব ওরা করবে। সো বেসিক অরেঞ্জ টি শার্ট, তার সাথে আমার ফেভারিট জিন্স, আর তার সাথে হচ্ছিল এই ব্যাগটা, টোট ব্যাগ নিয়ে নিয়েছি কারণ টুকটাক জিনিস ক্যারি করতে হচ্ছে। আমি তোর আউটফিট দেখাবো? আমাদের কোনো এখন ইন্টেনশন নেই দেখানো। তো তাতে নিচে যাচ্ছি, ভাই ফোন করে বললো যে 2 মিনিট ওরা ঢুকছে, তো বেরাচ্ছি। আমরা নিচে এসে গেছি, এখন ভাইয়ার মার জন্য ওয়েট করছি। আমি তো ডান হাতটা একবার একটু আগেই দেখা, বলছি কি রিয়াঙ্কা আমরা খেতে বলবে কি করবো, আমাদের এখানে কেটে গেছে, এত কেউ দেখতে পাবে? তোর কি মনে হয় দু আঙুল দেখাবি? ফোন করে বললো যে গেট দিয়ে নাকি ঢুকে গেছে, তুই ধরতা বাবা, এটা কি টাইট। যাই হোক আমি এখন দেখছি যে কোথায় তারা। এখান থেকে অমিত ম্যাপ দেখে রেখেছে, বললো এখান থেকে ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে আমাদের পৌঁছাতে। যাই বলো আমাদের এই জায়গাটা খুব ভালো, আসার সাথে সাথে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখছিস। দেখে নাও এসে গেছে। কি জামাই রেডি? এবার একটু আনন্দ লাগছে নাকি? আনন্দের কোনো ব্যাপার নাই, তাও ভয় লাগছে। ব্যাস আমার বউ তোকে হ্যারাস করে ফালতু কথা বলছিল, তুই নিজে বলেছিলি যাবি। এখানে ভাইও এসছে, ভাই এসছে, কারণ মাকে সাপোর্ট ওর করতেই হবে। মা যা ভয় পাচ্ছে। দাঁড়াও, কি হয়েছে এটা? কি জামাইয়ের মুখ শুকনো কেন? জামাইয়ের মুখ শুকনো? তোমার কি হয়েছে? সকাল থেকে ভাই আমাকে দেখে শেখো। দেখেছি ভাই কিরকম লেকচার দিচ্ছে সকাল থেকে, তোর মাথা খারাপ করে কি বলছে শুনছিস? বলছে কি আমাকে দেখে শেখো। সব থেকে বেশি উনি ভয় পাচ্ছে। এমন করে না এরা, কি বলবো। যাই হোক এখন বেরাই। ভাই সকাল থেকে কি করছে আরেকজন একটু বলবি ক্যামেরাতে? আবার এদিকে বলছে আধার কার্ড আইনি শুটিং মিস। বলছি কি আধার কার্ডটা কোথায় আমি আনতে ভুলে গেছি। বলছি আছে সব কপি, শুটিং করতে পারবো না। আবার এদিকে বলছে শুটিং মিস হয়ে যাবে আধার কার্ডের জন্য। সকাল থেকে কি জ্বালাচ্ছে, এদিকে তোকে মা জ্বালাচ্ছে, এদিকে আমাকে অমিত জ্বালাচ্ছে। বলছে আমি যাবো না বলেই যাচ্ছে সকাল থেকে। বাবা 5টার দিকে আমি শিওর কাকিমা কনফারেন্স কলে ছিল। এই বাবা মা আমার সাথে এই নিয়ে ডিসকাশন চলছে, করে বেরোনোর পর তখন দেখবি কাকিমা বলছে কি এখন যেরকম তেরকম ভয় লাগছে সব আমি এখন সহ্য করে নেবো, তারপর যখন শুটটা কমপ্লিট হয়ে যাবে বাড়ি থেকে সবাইকে ফর্মা দেবো যা শুট করলাম। এই কথা ভয় পাচ্ছ না সেটাও বুঝি না। ওই তোর বর। হ্যাঁ এটা আমি সত্যি মানি। কেন বলতো অমিত এত মাকে কাকিমা পারবো তো আমরা বলছি তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি তো শুধু খাওয়া করবা, আর আমার তো সব করতে হবে। এই বলে ও এদিকে ভয়তে মানে যেটা ভয় উঠছিল সেটা আধা মাকেও ট্রান্সফার করে দিয়েছে। তো আমরা জিএস স্টুডিওতে পৌঁছে গেছি। এই দেখো এখানে আমাদের যেতে হবে, ওখানে জি বাংলা লেখা আছে, এখানে দিদি নাম্বার 1 লেখা আছে, এই সব লেখা আছে। এই অমিত চল। তো আমরা চলে এসেছি এখানে স্টেজ ফেজ সব গুছানো আছে। এদিকে আসো মা, দেখে নাও, ভয় কেটে যাবে তোমার। এই দেখো এখানে হচ্ছে স্টেজ সব কিছু আছে, বাট আমরা এখন মেকআপ করতে যাবো আগে, তারপরে সব কিছু শুরু হবে। ঠিক আছে দেখে নিয়েছো কীভাবে কি হচ্ছে না হচ্ছে। ভাইও এখানে আছে। সেটে চলে এসছে মা, অমিতদা, দিদি ভাই আসছে রেডি হয়ে। তো দেখাচ্ছি তোমাদেরকে কি হচ্ছে। মা ভয় লাগছে নাকি? নার্ভাস হয়ে গেছে কি অমিতদা? জামাইও ভয় পেয়ে গেছে। লুকিয়ে থাকছি। লুকিয়ে আছো? শাশুড়ি জামাই দুজনেই ভয়তে এখন দেখছে কি হচ্ছে। দিদি ভাই এসে গেছে এখানে, তাড়াতাড়ি যা দে ব্যাগটা মার। একজন সাবস্ক্রাইব এসে দেখা হয়েছে, দিদি ভাই ওখানে কথা বলছে। আর ওদিকে মা আর অমিতদা চলে গেছে। শুট এখন শুরু হতে চলেছে, এখন সবাই রেডি, আর আমি পিছনে নার্ভাস হয়ে সব থেকে বেশি ভয় পাচ্ছি। তুমিও ভয় পেয়ে গেছো, এখন কথা বলে লাভ নেই। এখন সব কিছু সেট আপ হচ্ছে, আমরা সবাই গেছিলাম ফটো তুলে নিয়ে এসেছি। ওখানে সেট রেডি হচ্ছে, দিদি ভাইদের সব এক্সপ্রেশন করাচ্ছে, কি করে কি হবে না হবে সব ওখানে এক্সপ্লেন করা হচ্ছে। ফাইনালি দিদি ভাই খুব এক্সাইটেড। কি রে অমিতকে বলছি কি দাদা আপনার কিছু হয়েছে? বলছে না। বলছে আপনার মুখ এরকম কেন? বলছে না একটু নার্ভাস তো। ওখানে দুজনে মিলে গল্প করছে, আমি সবাইকে হসলা দিয়ে যাচ্ছি। এমন গেল পাই। কেমন হলো পারফরমেন্স? আমি তো তাও ঠিকঠাক আছি। মা আর অমিত যা টেনশন, তাও অমিত দেখো ফ্রেমে নেই, ঠিকঠাক করেছি না। মা হয়তো উল্টো পাল্টা বকে ফেলেছে। মা টিভিতে লোকে বুঝবে না, আমরা কিন্তু বুঝে গেছি তুমি 2-4টে ভুলভাল বকে ফেলেছো। ওকে কি জিজ্ঞেস করছো? তোমার জামাইও ভুলভাল বকে ফেলেছে।
মা এত ভয় পেয়েছে না, ঘামাচ্ছে। হ্যাঁ মা টেনশনে ঘামাচ্ছে। এত টেনশন কেন? অ্যাকচুয়ালি মায়ের প্ল্যাটফর্মে কোনদিন আসেনি তো, স্বাভাবিক টেনশন হচ্ছে, বাট তুমি ফাটিয়ে দিয়েছো মা। টিভিতে তোমাকে দারুণ লাগবে। আমাদের যে এপিসোডটা হচ্ছে সেখানে দুজন আছে, তো একজন হচ্ছিল ইনি আর একজন হচ্ছিল ইনি। শাশুড়ি মা হ্যাঁ জমিয়ে রান্না করেছে, দুই শাশুড়ি মা একদম ভালো করেছে, দারুণ করেছে সত্যি। আমাদের এখন একটা ব্রেক আছে, তো ব্রেকে আমরা একটু ঘুরছি ফিরছি, সবাই মিলে ফটো তুলছি। তো ফটোগুলো তোমরা এদিন থাম্বনেইলে দেখতেই পাবে। হ্যাঁ মজা হচ্ছে বেশি। এখন তো আমার তো প্রথম থেকে মজা হচ্ছে, এখন মা আর অমিতারও মজা হচ্ছে। মা এসব দিয়েছে দেখ। মা এখন তোমার মজা হচ্ছে? হ্যাঁ এবার মার সময় মজাতে ছিল। হ্যাঁ অমিত আমার মজা কেন হচ্ছে বল? কেন? জানি হয়ে আমি বাড়ি যাবো। না আমি সব সময় এরকম ছিলাম, তোমরাই আমাকে নার্ভাস করে দিচ্ছ। রেডি হয়ে গেছে, আবার শুরু হচ্ছে। Magic places in the world I've been to. This is where my heart is. Oh, you know it's true. No matter where I go, I'm coming home to you. ফাইনালি আমাদের শুট ওভার হয়ে গেছে। লাস্টের পার্টে বিশাল মজা হয়েছে। কবে আসবে না আসবে সব তোমাকে ইনফর্ম করে দেবো। ডেফিনেটলি কিন্তু দেখো জি বাংলায়। আমাদের শুট ওভার, এখন আমরা যাচ্ছি বাড়ি। মা মা ও এখন তো তুমি আনন্দতে আছো, তাহলে চলো একটু বাড়িতে যাই, একটু মাঙ্গুরির সাথে খেলো দেলো, তারপরে বাড়ি। ম্যাঙ্গোর সাথে দেখা করি। মাকে আজকে না খুব সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে দেখতে। হ্যাঁ মাকে এই জন্য কি বলতো, মেকআপে সবসময় ভালো লাগে না, বাট আজকে মাকে আমার নজরে তো ভালোই লাগছে। এবার তোমরা বলো কেমন লাগছে মাকে, তাই না? মাকে ভালো লাগছে না? তোকে এই কথাটাই বলতে চাই না, এত হ্যাঁ। বলতে পারছিলাম না যে হ্যাঁ। কাকিমাকে মেকআপ করলে মানে এরা মানে না। মেকআপ করলে তোকেও খুব সুন্দর লাগছে। তাই রে? কাকিমাকে দেখো আজকে মেকআপ করাটা কত সুন্দর লাগছে, মানে অন্যরকম লাগছে না, যে নর্মাল লাগছে। রিয়াঙ্কাকে এদিক সামনে লাইটা, রিয়াঙ্কাকেও সুন্দর লাগছে খুব দেখতে, সত্যি বলছি। তিনটে কেন তো ওরা বেশি মেকআপ করলো না, হালকার উপরে করেছিল। তারপর যে লিপস্টিকটা আমার পরা ছিল সেটাই রেখেছে, কিছু ওঠায়নি কিছু করেনি, মানে খুব তাড়াতাড়ি 2-3 মিনিট। হ্যাঁ 2-3 মিনিট। সব থেকে ভালো জিনিস দিবি ধর। হ্যাঁ বল তো টাকটা লুকিয়ে দিয়েছে। আমি কি আনন্দ আমি এটা ফলো করেছি। আমি পুরো মানে আছে, দেখো এবার দেখো এদের হাসি দেখো। ফলো করে দেখলাম একটা এরকম একটা কোটো বের করলো। হ্যাঁ পাউডার দিলে এরকম। হ্যাঁ এরকম করে এটা কি দেখেছিস আমার- এ ভাই, দেখেছিস এদের আনন্দ এখন এটা আমার সকালে আর actual এখন এটা দেখ। এটা আমার অ্যাকচুয়াল জামাই ষষ্ঠী গিফট দিও। হ্যাঁ আচ্ছা টাক লুকানো পাউডার। টাক লুকানো পাউডার, তুমি লিংকটা দিও। লিঙ্কটা তোমার খুঁজে বার করতে হবে। কালো পাউডার কালো পাউডার ভাই বাবা সবাই শুনছে এখন। অল্প একটু দিলে পুরো কালো। তাহলে আমার সামনে একটু দিই তো। তোকে তোকে তোর বিয়ের সময় গিফট করবো আমরা, ঠিক আছে? Seen many places where the beauty never ends. Different cities, friendly face. আমাদের ধরে রাখো শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে, 4.5-5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। ম্যাঙ্গো 4.5-5 ঘন্টা থাকতে পারে, বাট আমরা তো বুঝতে পারছি না কতক্ষণ লাগবে শ্যুট করতে, তাই মাসিকে ডেকে নিচ্ছিলাম। বাট তাও আমরা টাইমলি চলে এসেছি। অমিতকে ম্যাঙ্গোকে, হ্যাঁ মাসি বলছে কেমন হলো, ভালো হয়েছে, দেখে নেবো টিভিতে এবার। কবে হবে সেটা? হ্যাঁ জানিয়ে দেবো, এখন আমরা জানতে পারিনি, এখন মাসির টি টাইম চলছে। দেখো দেখো মাকে কি করে ফেলছে, মেরে দিল। আমি তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিচ্ছি, নাহলে আমার শাড়িতে এমন লাভ দেবে, ফট করে দেখবো যে ছিঁড়ে গেছে। মাসি এখন চলে গেল, মাসি ইউজুয়ালি 6:30টার মধ্যে বেরিয়ে যাচ্ছে, তাও 7:30 মতন হয়ে গেছে। বললাম না একটু দাঁড়িয়ে যাই, একটু কিছু খাবার টাবার অর্ডার করে একসাথে খাওয়া যায়। না না আমি বাড়ি যাবো, অনেক অনেক দূরে যেতে হবে। এনিওয়েজ এখন ভাবছি একটুখানি চা করে নিই সবার জন্য। সবার জন্য একটুখানি ডিনার অর্ডারই করে দেওয়া হলো, এখন ওরা ডিনার করেই যাবে। জামাই ষষ্ঠী পালন করতে গিয়ে ডিনার করছে। হ্যাঁ করে করো। কি অর্ডার করছে? মাটন বিরিয়ানি নাকি চিকেন? মাটন। এনে পেঁয়াজ। এখানে এসে গেছে কাকিমা রিয়াঙ্কার খাবো। রিয়াঙ্কা তো খানে ডায়েট করছে, সরি। অনেক কষ্ট করে ডায়েট করতে হবে, তাই জন্য ব্রেক করতে চাই না। তো রাতে কি খাবি তুই? তরকারি আছে, ডাল আছে আর ভাত। লাউ? লাউ না, মিক্স ভেজ তরকারি আছে, ওই দিয়ে ভাত খাবো। আরে আজকে খেয়ে নে, একদিন কিছু না হবে না না। না, একদিন করে করে কোনদিনও ডায়েট করতে পারছি না, আমি করেই দেখাবো। আরে জামাই ষষ্ঠী উপলক্ষে খেয়ে নে আজকে। না ঠিক আছে, দেখে নাও কি হয়েছে। এখানে সল্ট এন্ড পেপার ফিশ, আর এখানে হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস। এইটা মার জন্য অর্ডার করা হচ্ছে, তুই এখনই খাবি? আমি নাকি একটু পরে? এখনই খেয়ে নেবো। হ্যাঁ তো চলে সবাই মিলে একসাথে বসে পড়ি। চলো মা, চলো চলো সব রেডি। আরে অল্প চলো তো। বলছি আজকে আমি যাওয়ার আগে বলে গেছিল রিয়াঙ্কা বাড়ি এসে তুই আমাকে বিরিয়ানি খাওয়াবি। বলছি কেন? বলছে আমার টেনশন হচ্ছে, তুই আমাকে খাওয়াবি। বলছি ঠিক আছে খাওয়াবো। আবার মাকেও ফোন করে বলা যায় কাকিমা তুমি আমাকে মাটন খাওয়াবে। বলছে কেন? বলছে মানে কেন মানে ইন দ্য সেন্স বলছে কেন, হট করে কি হলো? বলছে না আমার টেনশন হচ্ছে, সবাই তোমরা আমাকে খাওয়াবে। হ্যাঁ আমার কাকিমা খাওয়াবে অ্যাকচুয়াল জামাই ষষ্ঠীর দিনে, আর আজকে খাবি তুই, কেন কি তুই আমাকে আজকে ফোর্সফুলি নিয়ে গেছিস। ফোর্সফুলি? কি জ্বালাতন। মা বলছে কি, মা তোকে একটা সত্যি কথা বলবো। বলো কি সত্যি কথা? খেয়ে আসি। কেন? সকালে খেয়েছি টিফিন, হ্যাঁ আর দুপুরে খাইনি। কেন? টেনশন। টেনশনে আমার মতো। অমিত আজকে কি খেয়েছে জানো? ডাল বাটা সবজি খাচ্ছিল, আমি দেখে আমার তো ভাতই
খাওয়া আরে আমি এক হাতা ভাত দিয়ে ডাল দিয়ে ভাবছি কি ডিনার অর্ডার করবো, ভাবছি কি এত টেনশনে ডিনার অর্ডার করতে পারছি না, তো সবজিও খাবে, ও ভেজ ডায়েট সবজি, ওই ডায়েট সবজি খাচ্ছে আমি বসে বসে। আমি দেখে অবাক হই, ডায়েট সবজি অমিত খাচ্ছে কেন? আর একজন আদর খাচ্ছে, দেখো হয়ে গেছে তো আদর খাওয়া, ব্যাস ইনাফ। দেখো কি চলছে, দুজনে দেখতে থাকো। হয়ে গেছে আদর খেয়ে আদর খেয়ে খেয়ে বাদর হচ্ছে। টাটা ভাই, টাটা। কি তুই লক খুলতে পারছিস না? কি অবস্থা? আরে কি হয়েছে, আবার আসবে বাবা? কষ্ট পেয়ে বসেছিল কিরকম দেখলে মা? টাটা মা। আর 2 সপ্তাহ পর যাবো জামাই ষষ্ঠী খেতে, তখন যাবো। তো আমরা বাড়ি ফিরে এসেছি, তো ফিরে আসার পর মা ফ্রেশ হয়ে নিচ্ছে এখন। তো ফ্রেশ হওয়ার পর তোমাদেরকে দেখাবো আজকে মা কি কি এক্স্যাক্টলি পেলো, মাকে ওখান থেকে কী কী দিল জি বাংলা রান্নাঘর থেকে। তো চলো ওয়েট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো মা অলরেডি জিনিসগুলো নিয়ে বসে পড়েছে। মা কি কি পেলে আজকে? সবার প্রথম দেখ ওয়াও, রান্নাঘর, এখান থেকে ট্রফি দিয়েছে মাকে, এখানে লেখা আছে জি বাংলা। জি বাংলা। বাহ, আর কি কি দিল? এগুলো অনেক কিছু আছে তো। হ্যাঁ আচ্ছা, এই যে এটা পেয়েছি, এটা এরকম চালের বস্তা দিয়েছে। লাল বাবা রাইস, লাল বাবা রাইস, বাসমতি রাইস, বাসমতি রাইস। ভালো ভালো কিছু করে খাইও, মাটন ফাটন করে খাইও। আর এই ব্যাগের মধ্যে কি দিয়েছে? ডক্টর চয়েসের ব্যাগ। ডক্টর চয়েসের ব্যাগে এই যে ডক্টর চয়েসের এই যে এটা তেল, এটা সাদা তেল। সর্ষের তেল। আচ্ছা, আর অনেক কিছু দিয়েছে তো মা। সানরাইজ থেকে সর্ষে, সানরাইজ থেকে কালো জিরে, বাহ, তারপরে দিয়েছে সানরাইজ থেকে হলুদ, তারপরে হচ্ছে শাহি গরম মশলা। হ্যাঁ, না এটা এটা লাল গুঁড়ো লঙ্কা, গুঁড়ো লঙ্কা। এইটা না, এইটা হচ্ছে শাহি গরম মশলা হুম। সানরাইজের। হুম, আর আর কি কি দিয়েছে? আর এটা কি দিয়েছে? এটা মনে হয় মৌরি। বাহ মা, তুই তো প্রচুর কিছু পেয়েছো, প্রচুর কিছু পেয়ে গেছো তো। প্রচুর কিছু তা কিছু করে খাও, এখন কিছু রান্না বান্না করো রাতের বেলা। তো জন্মদিন আসলে খাওয়াবো, আচ্ছা। তারপরে জামাই ষষ্ঠীর দিন করবো। আরে ওগুলো তো হবেই, তা তুমি এখন কিছু করে খাওয়াও। এখন মা টায়ার্ড হয়ে গেছে, সারাদিন এত খাটাখাটনি হয়েছে, মা টায়ার্ড হয়ে গেছে। যাক বাবা, তো তুমি হ্যাপি, খুব হ্যাপি। ভীষণ হ্যাপি। যাক ভালো। প্রথম একটা জায়গায় গেলাম। হ্যাঁ সত্যি, তোমার এটা ফার্স্ট টাইম, কোনোদিন এরকম তোমার এরকম না। অপরচুনিটি লাইফে আসেনি এক্স্যাক্টলি, তো সেই কারণে। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইস, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু কি লাইক শেয়ার সাবস্ক্রাইব। অ্যান্ড আজকে এই টেলিকাস্টটা তোমরা দেখার পর প্লিজ আমাকে ইগনোর করে নিও, আমি খুব টেন্স ছিলাম। আর সত্যি কথা বলতে গেলে না, আমি ফ্রম জানুয়ারি না খুব প্রেশারে আছি, যার জন্য রিয়াঙ্কা ব্লগও আমি আসতে পারি না, সেই আগের মতনভাবে আমি ওরকমভাবে মানে তোমাদের সাথে কথা বলতে পারি না, বা আমি ইনভলভ হই না। রিয়াঙ্কা একাই সব ম্যানেজ করতে হচ্ছে, বাট কিছু সার্টেন থিংস আমার লাইফে চেঞ্জ হচ্ছে, যার জন্য আমি না এখন পুরোপুরিভাবে ব্লগিং ওরকমভাবে আসতে পারবো না। সেটা রিয়াঙ্কা তোমাদের জানায়নি, কেন ওটা আমার প্রাইভেসি দেখে সেটা জানাতে চাইনি। আর অ্যাকচুয়ালি খুব প্রেসার, যখন 5:30 5টা উঠে পড়ে সকালবেলা। এবার কিসের প্রেশার? আমার কাজেরও প্রেশার, প্লাস লাইফে অনেক জিনিস চলছে আমার, মানে অন্য অনেক জিনিসপত্র ভাবছি, জন্য জিনিসটা এক্সেসিভলি আমি স্ট্রেসড আউট আছি। বাট এনিওয়েজ ছেড়ে দাও। আমি বেসিক্যালি কি বলো তো, ওদের জবে কি বলতো, নিজেদেরকে না কন্টিনিউয়াসলি আপগ্রেড করতে হয়, তো সেটার জন্য একটা স্ট্রেসটাকে স্টাডি করতে হয়, সবকিছু মানে যারা আইটিতে আছে জানবে, আই গেস। জানবে এক্স্যাক্টলি। বা যাই হোক, এনিওয়েজ এই জন্য আজকের দিনটা খুব এক্সেসিভলি স্ট্রেসড আউট ছিলাম, বাট কোনোরকমভাবে ঠাকুরের কৃপায় হয়ে গেছে। ব্লগটাকে ভালো লেগে থাকলে আমি বেশি বাড়াবো না। টু লাইক শেয়ার সাবস্ক্রাইব পশ প্লাস মাই ওয়াইফ চ্যানেল। আর ব্যাস এইটুকুই। অ্যান্ড সত্যি কথা বলতে মা আর অমিতকে অনেক অনেক থ্যাংক ইউ। তারা এতটা ভয় পেয়ে গেছিলো, এতটা তারা টেন্স ছিল, তাও না ঠিক আছে যাবো যাবো যাবো, সত্যি কথা বলতে আমার জন্যই গেছে। তো অনলি ফর ইউ। হ্যাঁ, তো তাদের মানে তারা হেল্প করেছে বলে আজকে আমি এখানে যেতে পারলাম। এইসব কোনো ব্যাপার না, যাই হোক, যে যেটা লাইফে পায় সে সেটা তার কর্মের জন্য পায়। পিপল ক্যান বি মানে ক্যাটালিস্ট, but they cannot be the entire element না, মানে we can only just push you, but eventually তোকে জাম্পটা নিতে হয়। ওরকম বাজে কথা। যাই হোক, আউটরোটা অনেক বড় হয়ে গেছে। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ক্যান, স্টে খুব 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 পজিটিভ। বাই। আসবো, খাবো দাবো, বেরিয়ে চলে যাবো। পারো মাটন করতে, এতবার করেছে। আবার কি গরম করতে হচ্ছে কি?